Welcome to Merit Academic Care, a place for creative education. আসসালামু আলাইকুম। মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ HTML ও ওয়েব ডিজাইন অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস টেবিল ক্লাসের মাধ্যমে আশা করি টেবিল সম্পর্কিত তোমাদের সিলেবাসের অন্তর্গত সকল সমস্যা তোমরা সমাধান করতে পারবে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। HTML কোডিং এর মাধ্যমে আমরা যে টেবিলটির সমাধান করব সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই টেবিলটি সমাধানের মাধ্যমে আশা করি ছোটখাটো যত প্রবলেম তোমাদের আছে টেবিল সম্পর্কিত সেই সমস্যার সমাধান হয়ে যাবে। চলো তাহলে আমরা স্ক্রিনে উল্লেখিত টেবিলটি HTML কোডের মাধ্যমে তৈরি করি। প্রথমে আমাদের যে লাইনটি লিখতে হবে সেটি হচ্ছে ডক টাইপ DOCTYPE ডক টাইপ HTML অর্থাৎ ডকুমেন্ট টাইপ HTML। যদিও এই লাইনটি উল্লেখ না করলেও তোমাদের কোডিংটি সম্পূর্ণ হবে এবং তোমরা ফুল মার্কস পাবে, তারপরেও আমরা লাইনটি উল্লেখ করব। এরপরেই HTML কোডিং এর ক্ষেত্রে আমাদের প্রথমে যে অপশনটি দিয়ে শুরু করতে হয় সেটি হচ্ছে HTML অর্থাৎ HTML দিয়ে আমাদের HTML কোডিং শুরু হয়। এরপরে যে অপশনটি থাকে সেটি হচ্ছে হেড। হেডের মধ্যে থাকে টাইটেল। টাইটেলের মধ্যে আমরা উল্লেখ করতে পারি টেবিল। এরপরে আমাদের সর্বশেষের ট্যাগটি আগে শেষ করতে হবে, অর্থাৎ টাইটেল ট্যাগটি আমাকে ক্লোজ করতে হবে TITLE টাইটেল, এবং আমাকে হেড ট্যাগটি আমি ক্লোজ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এই অপশনগুলো তোমরা যদি উল্লেখ না করো, অর্থাৎ তোমরা যদি টাইটেল না দাও বা হেডিং ট্যাগ না ইউজ করো, তাহলে কিন্তু তোমরা একবারে বডির ভেতরে যে টেবিল ট্যাগ শুরু করতে পারো। এখন আমরা যাব আমাদের প্রশ্নে উল্লেখিত টেবিলটির মূল কোডিংয়ে। আমাদের টেবিলটি অবশ্যই লিখতে হবে বডির মধ্যে। এখন আমাদের কাঙ্ক্ষিত টেবিল ট্যাগটি শুরু হচ্ছে TABLE। টেবিল ট্যাগ দ্বারাই আমরা স্ক্রিনে উল্লেখিত টেবিলটি তৈরি করব। এখানে অবশ্যই টেবিলের মধ্যে আমাদের একটি অ্যাট্রিবিউট যোগ করতে হবে, যে অ্যাট্রিবিউটটি হচ্ছে বর্ডার ইকুয়াল টু 1। আমরা জানি অ্যাট্রিবিউট সাধারণত ওপেনিং ট্যাগের মধ্যে সংযুক্ত করতে হয়, এবং এখানে বর্ডার হচ্ছে একটি অ্যাট্রিবিউট এবং 1 হচ্ছে সেই অ্যাট্রিবিউটের ভ্যালু। এখানে চাইলে আমরা 2, 3 যে কোনো একটা ভ্যালু দিতে পারি, কিন্তু টেবিলের ক্ষেত্রে আমরা বর্ডারটি সর্বনিম্ন 1 দেব। এরপরে আমরা টেবিলে দেখতে পাচ্ছি টেবিলে প্রথমে যে লাইনটি আছে অর্থাৎ ক্রিকেট র্যাঙ্কিং, যেটাকে আমরা বলি ক্যাপশন, অর্থাৎ টেবিল শুরু করার পরেই আমরা টেবিলের ক্যাপশনটি লিখব। ক্যাপশন লেখার ক্ষেত্রে এখানে আমাদের ক্যাপশন ট্যাগে আমরা যদি ক্যাপশন ট্যাগটি লিখি CAPTION ক্যাপশন, এই ক্যাপশনের মধ্যে আমাদের যে টেবিলের ক্যাপশনটি দেওয়া থাকবে সেটি লিখতে হবে, অর্থাৎ ক্রিকেট র্যাঙ্কিং। এবং অনুরূপভাবে আমাকে ক্যাপশন ট্যাগটি শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের টেবিলের ক্যাপশন ট্যাগ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা টেবিলের মূল অংশে প্রবেশ করব।
টেবিলে প্রথমে যে লাইনটি আছে অর্থাৎ আনুভূমিক বরাবর লাইনগুলোকে আমরা বলবো সারি অর্থাৎ টেবিল রো, এবং উল্লম্ব বরাবর যে লাইনগুলো সেগুলোকে আমরা বলবো টেবিলের কলাম। আমরা যদি প্রথম রোটাতে খেয়াল করি, তোমরা লক্ষ্য করবে প্রথম রোর যে ডাটাগুলো রয়েছে অর্থাৎ টিম এবং র্যাঙ্কিং, এই টিম এবং র্যাঙ্কিং কিন্তু বোল্ড করে লেখা। এখন আমরা ক্যাপশনের পরে এই রোটি ক্রিয়েট করব। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথম যে রোটা বোল্ড আকারে থাকে তাকে আমরা সাধারণত বলি টেবিল হেড। সুতরাং আমরা এখন টেবিল হেড দ্বারা শুরু করব, যেটা হচ্ছে টি হেড। টি হেডের ভিতর প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটা লক্ষ্য রাখতে হবে যে টেবিলের প্রথম যে লাইনটি আছে সেটিকে আমরা সাধারণত টেবিলের হেডিং বা টেবিল হেড বলব। এখন যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি বোল্ড আকারে আছে। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমরা রোটি ক্রিয়েট করে দেব। অর্থাৎ আমরা যদি রো ক্রিয়েট করি তাহলে টি আর ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আমরা রো ক্রিয়েট করতে পারি। সুতরাং এখানে আমরা টি আর ট্যাগ দ্বারা রো ক্রিয়েট করলাম। এখন আমাদের যদি বোল্ড আকারে থাকে, আমরা ইতিমধ্যে বলছি বোল্ড আকারে থাকলে ইউজ করতে হবে টি এইচ, আর যদি বোল্ড না থাকে সেক্ষেত্রে আমরা টিডি ইউজ করতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমাদের যেহেতু বোল্ড আছে আমরা লিখব টি এইচ। এই টি এইচ দ্বারা আমরা নির্দেশ করতেছি প্রথম কলাম, যেটাকে আমরা বলতেছি টেবিল হেড। প্রথম কলামেই আছে আমাদের টিম। টিম লিখে আমরা টি এইচ শেষ করে দিব। এরপরে আমরা প্রথম রো অর্থাৎ এই টি আর প্রথম রোর দ্বিতীয় কলামে প্রবেশ করব। সেজন্য আমরা আরো একটি টিএইচ ব্যবহার করব এবং এখানে আমাদের লেখা আছে র্যাঙ্কিং। অনুরূপভাবে আমরা টিএইচ শেষ করব। যেহেতু আমাদের প্রথম রোতে মাত্র দুটি কলাম আছে এবং দুটি কলামের ডাটা বোল্ড আকারে আছে, সুতরাং আমরা টিএইচ ব্যবহার করব এবং রোটি শেষ করে দেব। অর্থাৎ আমাদের প্রথম রোর কাজ শেষ হলো, আমাদের টি হেডের কাজ শেষ হলো। সুতরাং আমরা এখানে টি হেড ক্লোজ করে দেব। এখন আমরা যদি টেবিলের হেডের পরবর্তী অংশে যাই, যেটাকে আমরা বলতেছি টেবিল বডি অর্থাৎ টি বডি, আমরা টি বডি ক্রিয়েট করব এবং প্রথম রোতে আমরা দেখতে পাচ্ছি টিম বাংলাদেশ র্যাঙ্কিং অন। সুতরাং আমরা ইতিমধ্যে বলছি যে প্রথমে আমাদের রো ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমরা রো ক্রিয়েট করি। আমরা টি আর দ্বারা একটি রো ক্রিয়েট করব এবং এই রোর প্রথম কলামটি হচ্ছে বাংলাদেশ, যেটাকে আমাদের লিখতে হবে টিডি দ্বারা। টিডি বাংলাদেশ। আমরা টিডি শেষ করে দিব। এখন আমরা আরো একটি টিডি ক্রিয়েট করব এবং এই টিডি অর্থাৎ টেবিল ডাটার যে ভ্যালু সেটি হচ্ছে অন দিয়ে আমরা টিডি শেষ করব। সেই সাথে আমাদের দ্বিতীয় রোর কাজও শেষ হচ্ছে। সুতরাং আমরা রোটি শেষ করে দেব। এরপরে আমরা পরবর্তী রো অর্থাৎ সাউথ আফ্রিকা র্যাঙ্কিং 2 এই রোটি ক্রিয়েট করব। সেক্ষেত্রে প্রথমে আমাকে রো ক্রিয়েট করে নিতে হবে। রো ক্রিয়েট করার পর আমরা ক্রিয়েট করব টিডি। প্রথম টিডির মধ্যে লিখতে হবে আমাদের সাউথ আফ্রিকা এবং আমরা টিডি শেষ করব। এখন আমাদের পরবর্তী টিডি অর্থাৎ 2 লেখার যে টিডিটি রয়েছে অর্থাৎ টেবিলের কলামটি রয়েছে সেটা আমরা ক্রিয়েট করব টিডি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো রোকে অ্যাড করে 2 লেখা হয়েছে। সুতরাং
দুইটা রো যদি অ্যাড করতে হয় তাহলে আমাদের যে অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রো স্প্যান, অর্থাৎ ROWSPAN, অর্থাৎ রোকে আমরা স্প্যান করছি। কয়টা রোকে আমরা একসাথে করছি সেটাকে মূলত বলা হচ্ছে রো স্প্যান। এখানে যেহেতু আমরা দুইটা রোকে একসাথে করছি সুতরাং রো স্প্যান 2 এই অ্যাট্রিবিউটটি আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের টেবিলটি দেখতে স্ক্রিনের টেবিলের মতো হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারো, অন কিন্তু লেফট সাইডে লেখা, অর্থাৎ অন যে ভ্যালুটি আমাদের রয়েছে দ্বিতীয় রোতে সেই অন কিন্তু লেফট সাইডে লেখা, অর্থাৎ সেটা মাঝখানে লেখা নয়। যদি আমাদের মাঝখানে এবং রাইট সাইডে লিখতে হয় তাহলে আমাদের ইউজ করতে হয় অ্যালাইন, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু, অ্যালাইনের তিনটা ভ্যালু হয় লেফট, রাইট আর সেন্টার। এখানে 2 যেহেতু আমাদের সেন্টার আছে সুতরাং আমরা দিব অ্যালাইন সেন্টার। এটা হচ্ছে আমাদের টিডি। এখন এই টিডির ভ্যালু হচ্ছে 2 লিখে আমরা টিডি শেষ করে দেব। শিক্ষার্থীরা, আমরা চাইলে এভাবে পরের লাইনে লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখন আমরা করব আমাদের পরবর্তী রো, অর্থাৎ এই রোটা আমাদের এখানে শেষ হয়ে গেছে। আমরা যদি রো এখানে শেষ করে দিই, এখন আমরা পরবর্তী রো ক্রিয়েট করব, অর্থাৎ TR। পরবর্তী রোতে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া, অর্থাৎ সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং আমরা 2 নির্দেশ করছি। তাহলে এখন যদি আমরা অস্ট্রেলিয়া টিডি তৈরি করতে চাই তাহলে টিআর ক্রিয়েট করার পর আমাকে একটি টিডি নিতে হবে এবং এই টিডির মধ্যে নিতে হবে অস্ট্রেলিয়া। আমরা টিডি শেষ করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, তৃতীয় রোতে একটি মাত্র আমরা টিডি লিখছি এবং পরবর্তীতে পুরো টিডিটা লেখা এটা কিন্তু আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী রোতে লিখে ফেলেছি, অর্থাৎ আমাদের 4 নাম্বার রোতে শুধুমাত্র অস্ট্রেলিয়াই হবে এবং আমরা রোটি শেষ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, অস্ট্রেলিয়া রোর সাথে সাথে আমাদের কিন্তু টেবিলের বডির কাজটি শেষ হয়ে যাচ্ছে। এইভাবে চাইলে আমরা বডির ভিতর আরো অনেক বেশি রো অ্যাড করতে পারি। যেহেতু আমাদের বডির কাজ শেষ হয়ে যাচ্ছে আমরা এখানে টি বডি শেষ করে দেব। এখন টেবিলের সবার শেষের যে লাইনটা, অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে টেবিলের সবার শেষে যদি একটু ব্যতিক্রম ধর্মী কোনো লাইন থাকে, অর্থাৎ গতানুগতিক লাইনের মতো থাকলে আমরা টেবিলের বডির ভিতরে সেগুলো শেষ করে দিব। অ্যাকচুয়ালি টি বডি বা টি হেড এই লেখাগুলো না লিখলেও আমাদের কোনো সমস্যা হবে না। তারপরও যেহেতু তোমাদের বোর্ড বইতে এগুলো উল্লেখ করে দেওয়া আছে সুতরাং আমি উল্লেখ করে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। টি বডির পরে আমরা যে ট্যাগটি ইউজ করবো সেটা হচ্ছে টি ফুট, অর্থাৎ টেবিলের শেষের যে লাইনটি আছে সেটা লেখার জন্য আমরা টি ফুট ট্যাগটি ইউজ করব। যেহেতু আমাদের প্রথমে রো ক্রিয়েট করতে হয় সুতরাং এখানে আমরা রো ক্রিয়েট করব এবং একই সাথে একটি টিডি ক্রিয়েট করব। এবং এই টিডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কলাম একসাথে করা হয়েছে, সুতরাং দুইটা কলাম একত্রিত করার জন্য আমাদের যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেটি হচ্ছে কল স্প্যান, অর্থাৎ কলাম স্প্যান করা হয়েছে। যেটা কয়টা কলাম স্প্যান করা হয়েছে? দুইটা কলাম। আমরা দুইটা কলাম স্প্যান করব। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি থ্যাঙ্কস লেখাটা কিন্তু মাঝে লেখা, সুতরাং আমাদের অ্যালাইন দিতে হবে। অ্যালাইন সমান সেন্টার। এখন যদি আমরা ভ্যালুটি দেখি থ্যাঙ্কস এবং সেই সাথে আমরা টিডিটি শেষ করে দেব এবং একই সাথে রোটাকেও ক্লোজ করে দেব এবং সেই সাথে আমাদের টি ফুট অর্থাৎ টেবিলের ফুটটাও শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা টেবিল ট্যাগটি ক্লোজ করে দিব। সেই সাথে বডি ট্যাগটি ক্লোজ করব
এবং সর্বশেষ যে ট্যাগটি আমাদের ক্লোজ করতে হবে সেটা হচ্ছে HTML ট্যাগ। প্রিয় শিক্ষার্থীরা, সেই সাথে আমাদের প্রশ্ন উল্লেখিত টেবিলটির কোডিং আমরা করে ফেললাম। চলো এখান থেকে আমরা আরো খুঁটিনাটি কিছু বিষয় জেনে নিই। যেমন প্রিয় শিক্ষার্থীরা, রোর ক্ষেত্রে যদি অনেকগুলো রোকে আমরা রো স্প্যান করি, অর্থাৎ তোমরা ফিগারটি একটু লক্ষ্য করতে পারো, আমরা 2 লিখছি যে রোতে, সেই 2টা কিন্তু আমাদের মাঝখানে ছিল, আমরা অ্যালাইন দ্বারা মাঝখানে নির্দেশ করছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। যেমন এই 2টা আমাদের থাকতে পারত উপরে অথবা নিচেও থাকতে পারত। এই ক্ষেত্রে আমাদের একটি অ্যাট্রিবিউট আছে, যেটাকে আমরা বলি ভি অ্যালাইন, অর্থাৎ ভি মানে হচ্ছে ভার্টিক্যাল, লম্বালম্বি ভাবেও আমরা অ্যালাইন করতে পারি। যেখানে আমাদের নিচে দেওয়ার ক্ষেত্রে ইউজ করতে হবে বটম এবং উপরে দেওয়ার ক্ষেত্রে ইউজ করতে হবে টপ। অর্থাৎ এখানে যদি আমরা টপ লিখি তাহলে কিন্তু এই 2টা উপরে লেখা হবে, নিচের ক্ষেত্রে আমরা লিখব বটম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো দুটো গুরুত্বপূর্ণ ট্যাগ শিখব। একটি হচ্ছে সেল স্পেসিং, অন্যটি হচ্ছে সেল প্যাডিং। যে ট্যাগগুলি আমাদের ইউজ করতে হয় টেবিল ট্যাগের মধ্যে, অর্থাৎ TABLE টেবিল, যেখানে আমরা বর্ডার লিখি BORDER বর্ডার ইকুয়াল টু 1। অর্থাৎ এই টেবিলের মধ্যে আমরা আরো দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। একটি হচ্ছে সেল স্পেসিং, অর্থাৎ সেল CELLSPACING। আমরা সেল স্পেসিং কত চাচ্ছি, এখানে আমরা 2 ইউজ করতে পারি। আমরা এখন দেখব, চিত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে একটি টেবিলের এখানে 4টা সেল আছে এবং সেলগুলা পৃথক পৃথক হয়ে যাচ্ছে। অর্থাৎ সেল স্পেসিং করা মানে একটি টেবিলের যে সেলগুলো থাকছে, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটি টেবিলের যে ডাটাগুলো আছে সেই অংশগুলোকে একটা সেল বলতেছি। এবং আমরা যদি টেবিল ট্যাগের মধ্যে সেল স্পেসিং অ্যাট্রিবিউটটি ব্যবহার করি তাহলে এই সেলগুলো স্পেস হয়ে যাবে। আমরা সেল স্পেসিং এর ভ্যালু যত বৃদ্ধি করব সেলগুলো তত বেশি ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটটি হচ্ছে সেল প্যাডিং, অর্থাৎ সেল প্যাডিং PADING। এখানে যদি আমরা সেল প্যাডিং 2 দিই, অর্থাৎ সেল প্যাডিং অর্থ একটি সেলের মধ্যে হাইট এবং ওয়াইড বেড়ে যাওয়া। চিত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে টেবিলের কন্টেন্ট সেম থাকছে, কিন্তু টেবিলের কন্টেন্টের চারপাশে অর্থাৎ সেলের চারপাশে স্পেস বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একটি টেবিলের যে কন্টেন্ট বা টেবিলের সেলের যে উপাদানগুলো আছে সেই উপাদানের সাইজ ঠিক থাকছে, কিন্তু সেলের সাইজ, হাইট এবং ওয়াইড বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা করছি সেল প্যাডিং এর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল টেবিল সম্পর্কিত তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আশা করছি এই লেকচারটি দেখার মাধ্যমে টেবিল সম্পর্কিত ছোটখাটো সমস্যাগুলো তোমাদের দূর হবে এবং তোমরা যদি বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো দেখো তাহলে এই একটি মাত্র এক্সাম্পল যদি তোমরা বুঝে থাকো তাহলে সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। Please subscribe our channel and click on the bell icon.